নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত উন্নত দেশ, যা বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও টেকনোলজিগতভাবে অগ্রসর রাষ্ট্র হিসেবে পরিচিত। 1848 সাল থেকে নেদারল্যান্ডস একটা সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত। এই দেশটির যাবতীয় বিষয়ে আপনার খুবই ভালো লাগবে। এখানকার সৌন্দর্য, সাজানো গোছানো শহর আর সুন্দর মানুষের হাসিমাখা মুখ আপনাকে মুগ্ধ করলেও দেশটির এমন কিছু বিষয় আছে যা আপনাকে রীতিমতো চমকে দিতে পারে। ঘৃণায় বিষিয়ে উঠতে পারে যে কারো মন। মনে হতে পারে, ছি, মানুষ কিভাবে এগুলোকে মেনে নিতে পারে। চলুন নেদারল্যান্ডসের এরকমই বৈধ অবৈধ সবকিছু জেনে আসি আজকের এই প্রতিবেদনে। নেদারল্যান্ডের ক্ষেত্রফল 41,865 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলের বিচারে দেশটি অনেক ছোট, মোটামুটি 3.5টি নেদারল্যান্ড মিলে একটা বাংলাদেশের সমান হবে। ছোট্ট এই দেশটিতে প্রায় 1,85,00,000 মানুষ বসবাস করেন। আর মোট ক্ষেত্রফলের ভিত্তিতে এই দেশটির প্রতি বর্গ কিলোমিটার বাস করে প্রায় 480 জন মানুষ। বিশ্বের সবচাইতে ঘন বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে এটি একটি। এই দেশটির জনসংখ্যার প্রায় 93% মানুষই শহর এলাকায় বসবাস করেন। নেদারল্যান্ডের দক্ষিণে বেলজিয়াম অবস্থিত, যার সাথে দেশটির 478 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এর পূর্ব দিকে রয়েছে জার্মানি। এই দেশটির সাথে নেদারল্যান্ডসের 575 কিলোমিটারের একটা লম্বা স্থল সীমান্ত রয়েছে। আমস্টারডাম হল নেদারল্যান্ডের রাজধানী ও অন্যতম প্রধান শহর। আমস্টেল নদীর মোহনায় আমস্টারডাম প্রতিষ্ঠিত হয়েছিল। আমস্টারডাম মূলত দক্ষিণ শতাব্দীর ছোট্ট একটা মাছ ধরা গ্রাম ছিল। 1700 শতকের ডাচ স্বর্ণযুগে এটি একটি প্রধান শিল্প বন্দরে পরিণত হয়। এই শহরটি আগে কিন্তু উত্তর ভেনিস নামে পরিচিত ছিল, কারণ এখানে 100 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের খাল এবং 1500-টির বেশি সেতু রয়েছে। এখানকার মানুষেরা তাদের দৈনন্দিন জীবনে সাইকেলের ব্যবহার খুব বেশি পরিমাণ করে থাকেন, যা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত। এছাড়া এই দেশটিতে গিঠর নামের একটা গ্রাম রয়েছে, যাকে দেখতে একেবারে ভেনিসের মতন লাগে, কারণ এই পুরো গ্রামটি পানির ওপর অবস্থিত। এখানে সাইকেল ছাড়া জলপথে আপনার অন্য কোনো যানবাহন খুঁজে পাবেন না। এখানে কোনো প্রকার গাড়ি হর্ন বা অন্যান্য কোনো কোলাহল আপনার চোখে পড়বে না। গ্রামটি একেবারে গাড়িমুক্ত। পুরো গ্রাম জুড়ে শুধুমাত্র চোখে পড়বে জলপথ আর কাঠের সেতু। এখানকার সৌন্দর্য এতটাই মনোরম যে আপনাকে পুরোপুরি মুগ্ধ করে তুলবে। যাই হোক, আমস্টারডাম নেদারল্যান্ডের সাংবিধানিক রাজধানী, কিন্তু দেশটির প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় হেগ শহর থেকে। নেদারল্যান্ডের সরকারি আসন এই শহরে অবস্থিত। দেশের সমস্ত প্রশাসনিক কাজ, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাজকর্মস্থল এখানে অবস্থিত। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত সহ বহু আন্তর্জাতিক আইন সংস্থা এই হেগ শহরেই রয়েছে। এইভাবে দেশটির রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র দুইটি ভিন্ন ভিন্ন শহরে অবস্থিত, যা বিশ্বের অন্য কোনো দেশে তেমন কোনো দেখতে পাওয়া যায় না। লোকেরা প্রায় সময় নেদারল্যান্ড বা হোল্যান্ড এই দুই দেশের মধ্যে বিভ্রান্ত হয়ে যায়, কেননা অনেকেই নেদারল্যান্ডকে হোল্যান্ড বলে চেনেন। স্পষ্ট করে বললে নেদারল্যান্ডের 12টি প্রদেশে রয়েছে এবং হোল্যান্ড হলো তার মধ্যে 2টি প্রদেশ, উত্তর হোল্যান্ড এবং দক্ষিণ হোল্যান্ড। ঐতিহাসিকভাবে হোল্যান্ড ডাচেদের অর্থনীতি ও সম্পদের সবচেয়ে বেশি অবদান রেখেছে, তাই পুরো দেশকে বোঝাতে অনেকে হোল্যান্ড নামটি ব্যবহার করেন, যদিও এটা একটা ভুল। ঠিক যেমন কিছু ক্ষেত্রে ইউনাইটেড কিংডমকে বোঝাতে অনেকে ইংল্যান্ড বা লন্ডনকে বুঝিয়ে থাকে। তো যাই হোক, আনুষ্ঠানিকভাবে পুরো দেশকে হোল্যান্ড না বলে নেদারল্যান্ড বলাটাই সঠিক। 2026 সালের হিসাব মতে দেশটির মানুষের 56%ই নাস্তিক, 31% খ্রিস্টান, 6% মুসলিম এবং 7% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। নেদারল্যান্ডের নাগরিককে ডাচ বলা হয়। দেশটির দাপ্তরিক ভাষা হলো ডাচ বা ওলন্দাজ, তবে ডাচেরা কিন্তু ইংরেজিতে বিশ্বসেরা। যে সমস্ত দেশের প্রধান ভাষা ইংরেজি, তারা ইংরেজি খুব ভালো বলতে পারবে, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু যে সমস্ত দেশের ইংরেজি প্রধান ভাষা নয়, সেই দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডের মানুষ
ইংরেজি বলায় বেশ দক্ষ। যদি কখনো আপনি নেদারল্যান্ডে যান আর ডাচ বলতে না জানেন, তাহলে আপনার ততটা সমস্যা হওয়ার কথা নয়, কেননা এই জাতি ইংরেজিতে খুব ভালো করে কথা বলতে পারে। অনেক ক্ষেত্রে ডাচেরা ডেনমার্ক ও সুইডেনকেও ইংরেজিতে ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের দীর্ঘতম মানুষের দেশ হলো এই নেদারল্যান্ড। এখানে পুরুষের গড় উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, আর নারীদের গড় উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি মতন। গবেষকরা মনে করেন এটি খাদ্যাভ্যাস ও জিনের প্রভাবে হয়। নেদারল্যান্ডের মানুষের খাদ্যাভ্যাস এবং খাদ্য অত্যন্ত উঁচু মানের। দেশের পরিবহন ব্যবস্থায় এতটাই উন্নত যে সময়মতো ট্রেন না এলে মানুষ বেশ অবাক হয়ে যায়। এই দেশের মানুষ বিশ্বের অন্যতম কফি পানকারী দেশ। এখানকার প্রতিটি মানুষ বছরে গড়ে প্রায় 180 লিটার কফি পান করে থাকেন। এই দেশের প্রায় 26% অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত। এই নিচু অঞ্চলে দেশে প্রায় 21% মানুষ বসবাস করেন। এই কারণে দেশটির নাম হলো নেদারল্যান্ড। নেদারের অর্থ হলো নিচু, আর ল্যান্ড অর্থাৎ ভূমি, অর্থাৎ নামটির অর্থ হলো নিচু ভূমির দেশ, যা এই দেশের ভৌগোলিক বাস্তবতাকে বোঝায়। এই নিম্ন অঞ্চলকে সুরক্ষিত রাখতে এখানকার মানুষ শত শত বছর ধরে বাঁধ, খাল এবং পাম্পিং স্টেশন তৈরি করেছে। এই দেশের ক্ষেত্রফলের তুলনায় জনসংখ্যা বেশ ঘন, তবুও তারা তাদের ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং নগর পরিকল্পনায় অসাধারণ দক্ষতা দেখিয়েছে। পুরো আমস্টারডাম শহরটি নরম মাটির উপর গড়া। এই শহরের অনেক পুরাতন ঘর এবং বিখ্যাত রয়্যাল প্যালেস নরম ও জলাভূমিযুক্ত মাটির উপর তৈরি। তাই শহরের অনেক বিল্ডিংকে টিকিয়ে রাখতে ভবনের নিচে অনেকগুলি কাঠের খুঁটি পোতা আছে। শুধুমাত্র রয়্যাল প্যালেসে 13,659টি খুঁটি ব্যবহার করা হয়েছে। সমুদ্রের বন্যা থেকে দেশটিকে রক্ষা করার জন্য নেদারল্যান্ড বিশ্বের বৃহত্তম এবং সবচাইতে অত্যাধুনিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে রেখেছে, যা ডেল্টা ওয়ার্কস নামে পরিচিত। এটি বিশ্বের 7টি সবচাইতে অ্যাডভান্স টেকনোলজির মধ্যে একটি। নেদারল্যান্ডের জল নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন বিশ্বের জন্য মডেল। অনেক দেশ ডাচ প্রকৌশল থেকে শিখছে কিভাবে বন্যার মোকাবেলা করতে হয়। একসময় নেদারল্যান্ডে প্রায় 10,000-এর বেশি উইন্ডমিল ছিল। বর্তমানে 1,000-এর বেশি ঐতিহাসিক উইন্ডমিল টিকে আছে, যা একসময় জল নিষ্কাশন ও শস্য ভাণ্ডারের কাজে ব্যবহার করা হতো। মোট আয়তনে নেদারল্যান্ড ছোট হলেও এটি কৃষি প্রযুক্তিতে এতটাই অগ্রসর যে যুক্তরাষ্ট্রের পরই তারা সবচেয়ে বেশি খাদ্য ও ফুল রপ্তানি করে থাকেন। টিউলিপ ফুল নেদারল্যান্ডের প্রতীক, কিন্তু মজার ব্যাপারটা হলো এ ফুলের মূল উৎপত্তি হলো তুরস্ক। ডাচেরা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে। নেদারল্যান্ড বিশ্বের মোট ফুলের চাহিদার প্রায় 80% উৎপাদন করে থাকে এবং বাইরে রপ্তানি করে থাকে। বন্ধুরা, প্রতি বছর এই ফুলের গার্ডেন দেখতে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। তবে আপনি কি নেদারল্যান্ডে যেতে চাইবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। বসন্তের সময় কেউ কোনো ফুলের গার্ডেন বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। আপনি যদি কখনো কেউ কোনো ফুলের বাগানে যান, তবে আপনার কাছে এর সৌন্দর্য দেখে মনে হবে এ বুঝি অন্য কোনো দুনিয়া। এ দেশে রাস্তায় কোনো বিলবোর্ড নেই। সরকার বিজ্ঞাপন নিয়ন্ত্রণে রেখেছে যাতে শহরের সৌন্দর্য নষ্ট না হয়, ফলে দেশটি বেশ পরিচ্ছন্ন ও পরিষ্কার। আধুনিক শহর, স্মার্ট টেকনোলজি, সবুজ মাঠ, টিউলিপ ফুল আর বায়ুচালিত চাকায় নেদারল্যান্ডস যেন প্রকৃতি ও প্রযুক্তির নিখুঁত সমন্বয়। নেদারল্যান্ডস এমন একটা দেশ যা প্রমাণ করে যে বুদ্ধিমত্তা, শৃঙ্খলা ও পরিবেশের সচেতনতার মাধ্যমে মানুষ প্রকৃতির সাথে লড়াই করেও একটা স্বপ্নের দেশ গড়তে পারে। বন্ধুরা, এবার চলুন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে নেদারল্যান্ডসের অবস্থান দেখে নেওয়া যাক। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 অনুযায়ী 180টি দেশের ভেতরে নেদারল্যান্ডসের অবস্থান 9, অর্থাৎ দেশটিতে দুর্নীতি খুবই কম। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2026 অনুযায়ী দেশটির র্যাঙ্ক 8, অর্থাৎ এই দেশটিতে কোনো কিছু উদ্ভাবনা খুবই অগ্রসর। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুযায়ী দেশটির র্যাঙ্ক 14, অর্থাৎ দেশটি বেশ শান্তিপূর্ণ।
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী দেশটির র্যাঙ্ক 8, অর্থাৎ দেশের মানুষের জীবনযাত্রার মান খুবই উঁচু। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী নেদারল্যান্ডসের পাসপোর্টের র্যাঙ্ক 4, অর্থাৎ এই দেশটির পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 187টি দেশে ভ্রমণ করা যাবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী এই দেশটির র্যাঙ্ক 5, অর্থাৎ এই দেশের মানুষ অনেক বেশি সুখী। নেদারল্যান্ডে অপরাধের হার এতটাই কম যে অনেক সময় তাদের জেলখানাগুলো খালি পড়ে থাকে। তাই তো দেশটি নরওয়ের কাছে তাদের ফাঁকা কারাগারগুলো ভাড়া দিয়েছে, যাতে নরওয়ে তাদের অতিরিক্ত কয়েদিদের সেখানে রাখতে পারে। যদিও পৃথিবীর আরও বেশ কিছু দেশেও অপরাধের হার খুবই কম, যেমন আইসল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি। অর্থনীতি ও সাইকেল সংস্কৃতি। বহু উদ্ভাবনের জনক হলো এই নেদারল্যান্ড, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, সিডি, ডিভিডির মতন আধুনিক প্রযুক্তি ডাচ বিজ্ঞানীরা বা ডাচ কোম্পানির দ্বারাই আবিষ্কার করা হয়েছিল। জনপ্রিয় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফিলিপস এই দেশেরই। নেদারল্যান্ডের অর্থনীতি বিশ্বের সবচেয়ে শক্তিশালীর মধ্যে একটি। দেশটির নমিনাল পার ক্যাপিটাল জিডিপি হল 73,174 আমেরিকান ডলার, যা 10ম বৃহত্তম, অর্থাৎ এই দেশটি অনেক ধনী। নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এখানকার সরকারি মুদ্রা হলো ইউরো। তবে মজার বিষয় হলো এই দেশটিতে মানুষের চাইতে সাইকেলের সংখ্যা অনেক বেশি। দেশটিতে 1,84,00,000 মতন মানুষ থাকলেও এখানে সাইকেলের পরিমাণ 2,30,00,000-এর বেশি। স্কুল, অফিস, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত সাইকেলে যাতায়াত করেন। এটি তাদের বিনয়ী সংস্কৃতির একটা প্রতীক। পুরো দেশটিতে প্রায় 35,000 কিলোমিটারের থেকে বেশি সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা রয়েছে। এটি সাইকেল চালানোর জন্য বিশ্বের সবচাইতে নিরাপদ দেশ। তবে অসুবিধা হলো এখানে সাইকেল চুরির হার অনেকটাই বেশি, বিশেষ করে আমস্টারডামে, যেখানে এটি সবচাইতে সাধারণ অপরাধ। দেশটিতে বছরে মোটামুটি 1 লক্ষের মতন সাইকেল চুরি হয়। বন্ধুরা, এত কিছু ভালোর দেশ নেদারল্যান্ডেও এমন কিছু বিষয় আছে যা হয়তো আপনার মোটেও ভালো লাগবে না। নাম্বার 1, সমলিঙ্গ বিবাহ। 2001 সালে নেদারল্যান্ড পৃথিবীর প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহের বৈধতা দেয়। সমলিঙ্গ বিবাহ বলতে পুরুষের সাথে পুরুষের বিয়ে এবং নারীর সাথে নারীর বিয়েকে বোঝায়। মুসলিম সমাজ এবং রীতিতে এটি কঠোরভাবে নিষিদ্ধ, তাই এই বিষয়টি অনেকের কাছে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয় মনে হবে। নাম্বার 2, ইউথেনেশিয়ার অনুমোদন। নেদারল্যান্ড পৃথিবীর প্রথম দেশ হিসাবে আইন তৈরি করে ইউথেনেশিয়ার অনুমোদন দেয়। ইউথেনেশিয়া হলো কোনো রোগী যদি অসহনীয় যন্ত্রণায় ভোগেন এবং চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তবে তার অনুরোধে ডাক্তার শান্তিপূর্ণভাবে তার মৃত্যু ঘটাতে পারে। ইসলাম ধর্মমতে জীবন ও মৃত্যুর অধিকার কেবলমাত্র আল্লাহর, তা এটি মুসলিমদের কাছে অত্যন্ত অমানবিক এবং চূড়ান্ত পাপ বলে বিবেচিত। নাম্বার 3, নগ্নতা বৈধ। নেদারল্যান্ডের মানুষ পোশাক নির্বাচনে সম্পূর্ণ স্বাধীন। সি বিচ বা পার্কে আংশিক বা সম্পূর্ণ নগ্নতা বৈধ এবং সামাজিকভাবে তা গ্রহণযোগ্য। এটি ধর্মভিত্তিক রক্ষণশীল সমাজের মানুষের কাছে অত্যন্ত অস্বস্তিকর একটা বিষয়। নাম্বার 4, ধর্মনিরপেক্ষতা। নেদারল্যান্ড একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সরকারি অফিস বা স্কুলে কখনো কখনো ধর্মীয় পোশাক বা প্রতীক পরা নিয়ে বিতর্ক দেখতে পাওয়া যায়। ধর্মীয় সমাজে ধর্মীয় চর্চা ব্যক্তিগত অধিকার হিসেবে দেখা হলেও এখানে সেটি অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, যদিও তার পরিমাণ খুবই অল্প। নাম্বার 5, পতিতাবৃত্তি বৈধ। 2000 সালে নেদারল্যান্ড পতিতাবৃত্তিকে সম্পূর্ণ বৈধ করেন, যাতে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় অংশ নিতে পারে এবং সরকার এটিকে একটা পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমস্টারডাম বিশ্বের বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্ট, আর এই কাজে নিয়োজিত হাজার হাজার কর্মীরা জানালার পিছনে দাঁড়িয়ে ক্লায়েন্ট খোঁজেন। এতে ট্যাক্স, স্বাস্থ্য পরীক্ষা এবং লাইসেন্সের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, নেদারল্যান্ডে যে কয়েকটি মন্দ বিষয় উল্লেখ করা হলো তা অনেকের কাছে খারাপ লাগলেও সবার কাছে যে খারাপ লাগবে বিষয়টা কিন্তু এমনটা নয়। এই বিষয়গুলো ইসলামিক আইন অনুযায়ী অবৈধ
এবং মুসলিমদের কাছে অপছন্দীয় হলেও তা অন্যদের কাছে এবং ডাচেদের কাছে পছন্দনীয় এবং বৈধ।